বৃহস্পতিবার আগরতলার সুকান্ত একাডেমি অডিটোরিয়ামে ডক্টর বি.আর. আম্বেদকর মেধা পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস। বক্তব্য রাখতে গিয়ে প্রতি বছর তপশিলি জাতি অংশে নির্বাচিত 100 জন ছাত্রছাত্রীকে বহিরাজ্যে আইএএস, আইপিএস এর মতো পরীক্ষার প্রশিক্ষণের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী সুধাংশু দাস। এছাড়া তপশিলি জাতি অংশের ছাত্রছাত্রীদের জন্য মুখ্যমন্ত্রী তপশিলি জাতি বিকাশ যোজনার পাশাপাশি এই অংশের ছাত্রছাত্রীদের জন্য হোস্টেলের ব্যবস্থা রয়েছে বলেও জানিয়েছেন তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। ওয়েস্টের মধ্যে অনেকগুলি হোস্টেল আছে, কিন্তু আমরা দেখছি তত স্টুডেন্ট আমাদের কাছে নাই। মনে করুন আমাদের জগন্নাথ বাড়িতে একটা হোস্টেল আছে, এখানে 100 এসসি স্টুডেন্টকে আমরা রাখতে পারি, তাদের থাকা খাওয়া সব খরচা আমরা দিচ্ছি। ইভেন তাদের এই যে আপনারা বাড়ি করে প্রাইভেট টিউশন করেন, প্রাইভেট টিউশন আমরা স্পেশাল কোচিং ব্যবস্থা করছি তাদেরকে টিচার দিয়ে, তারও টাকা আমরা দিচ্ছি। কিন্তু দেখা যাচ্ছে 100টা সিট থাকলেও আমাদের কাছে কিন্তু 100 জন স্টুডেন্ট আসে না। তো এখানে অনেক অভিভাবক আছেন, যদি আপনাদের জানাশোনা কেউ থাকে আমি বলছি আমাদের এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট বা সাব ডিভিশন লেভেল এসডিডব্লিউ আছেন, ডিস্ট্রিক্ট লেভেল ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার আছেন, তাদের মাধ্যমে যোগাযোগ করলে আমরা কিন্তু তাদেরকে হোস্টেলে রেখে তাদের পড়াশোনার ব্যবস্থা আমরা করতে পারি। আমরা রিসেন্টলি এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট আরেকটা প্রপোজাল রেখেছি সরকারের কাছে, যাতে এসসি কমিউনিটির যারা ছেলে মেয়ে আছে তারাও যেন বড় স্বপ্ন দেখতে পারে, তারা যেন আইএস, আইপিএস বা আইএফএস অফিসার হতে পারে। তার জন্য আমরা প্রপোজাল দিয়েছি সরকারের কাছে যে 100 স্টুডেন্টকে আমরা বাছাই করে, টপ 100 স্টুডেন্টকে বাছাই করে আমরা দিল্লিতে বা অন্য কোনো ভালো জায়গাতে তাদেরকে কোচিং করাবো, যাতে তারা আইএস বা আইপিএস কিংবা আইএফএস পরীক্ষার জন্য তারা প্রিপারেশন নিতে পারে বা তারা নিজের স্কিল বাড়াতে পারে। তার জন্য আমাদের পরিকল্পনা আছে, যদি সরকার সেটাকে অ্যাপ্রুভাল দেয় আমরা কিন্তু আগামী দিন সেটাকেও। চিকিৎসা বিজ্ঞানে তপশিলি ছাত্রছাত্রীদের পঠন পাঠন সহজ করার জন্য এই অংশের ছাত্রছাত্রীদের প্রতি বছর 4 লক্ষ টাকার পাশাপাশি অতিরিক্ত আরো 1 লক্ষ টাকা করে দেওয়ার ব্যবস্থা রয়েছে বলেও জানিয়েছেন মন্ত্রী সুধাংশু দাস। কেউ যদি ডাক্তারি পড়তে চায় তার জন্য প্রতি বছর তাকে 4 লাখ টাকা করে ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স দেবে। কত করে? 4 লাখ। মানে 5 বছরের কোর্স হলে 20 লাখ টাকা কিন্তু আপনাকে আমরা এই কোর্সের জন্য এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে আমরা সাহায্য করছি। তার সাথে আমাদের আরেকটা স্কিম আছে, দ্যাট ইজ ওয়ান টাইম ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স। ওয়ান টাইম ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্সে আমরা আরো অতিরিক্ত 1 লাখ টাকা আপনাকে দেব এই সেম কোর্সের জন্য। তার মানে কত? 21 লাখ টাকা আমরা দিচ্ছি। ইন এডিশন টু দ্যাট আমরা আরো 13,500 টাকা আপনাকে দেব, আপনি যে হোস্টেলে থাকবেন হোস্টেল ফি বাবদ প্রতি বছর আপনাকে আরো 13,500 টাকা করে আমরা দেব। তার মানে 5 বছরের 565 আরো 25, তাই তো 90,000 টাকা আরো আমরা দিচ্ছি। তার মানে 21,90,000 টাকা কিন্তু আমরা এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে আপনাকে সাহায্য করছি ডাক্তার হওয়ার জন্য। এখন মনে করুন আপনার যদি 30 লাখ বা 40 লাখ লাগে ডাক্তার হতে গিয়ে, তাহলে মোর দেন 50% কিন্তু আমরা এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে সাহায্য করছি। এখন এই বেনিফিট কারা কারা পাবে তার জন্য একটা কন্ডিশন আছে। কন্ডিশন হচ্ছে ওই ফ্যামিলির ইয়ারলি ইনকাম 2.5 লাখ টাকা পর্যন্ত হতে হবে। যদিও আমাদের প্রপোজাল আমরা দিয়েছি যাতে এটা 4 লাখ বা 5 লাখ টাকা পর্যন্ত বাড়ানো যায়, কারণ বর্তমান সময় 2.5 লাখ টাকা কিছু না, যদি এটা বাড়ে তো খুব ভালো। কিন্তু আপাতত যে রেট আছে সেটা হচ্ছে 2.5 লাখ টাকা পর্যন্ত যাদের ইয়ারলি ইনকাম যে পরিবারের, তারা পাবে। ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন হচ্ছে তার এসসি সার্টিফিকেট থাকতে হবে। থার্ড কন্ডিশন হচ্ছে তাকে এনএসপি পোর্টালে ফর্ম ফিল আপ করতে হবে, ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল। এই 3টা মেজর কম্পোনেন্ট, মেজর কন্ডিশন এটা ফিল আপ করতে হবে। এর বাইরে আপনার বোনাফাইড সার্টিফিকেট বা পিআরটিসি এগুলি তো লাগবেই, ব্যাংক অ্যাকাউন্টিং সবকিছু লাগবে। কিন্তু ত্রিপুরায় তপশিলি জাতীয় অংশের শিক্ষাগত, অর্থনৈতিক এবং সামাজিক ক্ষমতায়নের উপর দৃষ্টি নিবদ্ধ করে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করেছে রাজ্য সরকার। মূল উদ্দেশ্যগুলির মধ্যে রয়েছে উচ্চশিক্ষার জন্য ম্যাট্রিক পরবর্তী বৃত্তি, বায়োফ্লক চাষে দক্ষতা প্রশিক্ষণ, প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য কোচিং এবং হোস্টেল এবং স্কুলের মতো অবকাঠামোগত উন্নয়ন। উৎপাদনকারী প্রকল্পের জন্য এসসিএ, এসসি/এসপি প্রকল্পে দেওয়া হয় আর্থিক সহায়তা। এদিন পশ্চিম ত্রিপুরা জেলায় মোট 1817 জন এবং গোটা রাজ্যে মোট 6009 জন শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয় ডক্টর বি.আর. আম্বেদকর মেধা পুরস্কার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।